ভাই, যদি আজ আল্লাহ আপনাকে প্রশ্ন করেন, আমি তোমাকে সকাল দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, কিন্তু তুমি কেন ফজরের নামাজ পড়োনি? তাহলে আপনি কি উত্তর দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর দায়িত্বে থাকে। অর্থাৎ আপনি ঘুম থেকে উঠে ফজর পড়লেন, তাহলে পুরো দিন আল্লাহর বিশেষ হেফাজতে থাকবেন। আপনার রিজিক, আপনার কাজ, এমনকি বিপদ থেকেও আল্লাহ আপনাকে রক্ষা করবেন। কিন্তু যারা ফজরের নামাজ ছেড়ে দেয়, তাদের জন্য কোরআনে ভয়ানক সতর্কবার্তা আছে। আল্লাহ তাআলা সূরা মাউনের ৪ থেকে ৫ নম্বর আয়াতে বলেন, হায়! সেসব নামাজীদের জন্য ধ্বংস, যারা তাদের নামাজ থেকে গাফেল। ফজরের নামাজ না পড়া মানে শুধু একটা নামাজ মিস করা নয়, বরং এটি ঈমানকে দুর্বল করে দেয়, অন্তরকে কালো করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হলো ফজর ও এশা। তাহলে ভাবুন, যখন আমরা ঘুমিয়ে থেকে ফজর ছেড়ে দিই, আমরা কি মুনাফিকদের দলে চলে যাচ্ছি না? ফজরের নামাজ না পড়লে জীবনে অশান্তি নেমে আসে, কাজকর্মে বরকত উঠে যায়, হৃদয় ভারী হয়ে যায়। কিন্তু ভাই, ফজর পড়লে কি হয় জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালকে তুমি বরকতময় করে দাও। ফজর নামাজ পড়া মানে দিনের শুরুতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। এতে আপনার দিন হয় হালকা, আপনার কাজে আসে সাফল্য, মনে আসে প্রশান্তি। তাহলে ভাই, আগামীকাল থেকে অজুহাত নয়, অ্যালার্ম সেট করুন। পরিবারের কাউকে বলুন আপনাকে ডাকতে। কারণ ফজর শুধু একটি নামাজ নয়, এটা আপনার ঈমান, এটাই আপনার সফলতার চাবি। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, ইনশাআল্লাহ আর কোনোদিন ফজরের নামাজ মিস করবেন না।